সার্ভেইং লেকচার 1 পার্ট 3তে সকলকে স্বাগতম। তো পার্ট 3তে আমরা দেখব আসলে ম্যাপ কি, প্ল্যান কি, বিভিন্ন রকম স্কেল নিয়ে আলোচনা করব। তো ম্যাপ অ্যান্ড প্ল্যান এই দুটো ওয়ার্ডের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। তারপরেও আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই আসলে ম্যাপ কি বা প্ল্যান কি তা নিয়ে। তো আসলে ম্যাপ হতে পারে পুরো বিশ্বের ম্যাপ, হতে পারে কোনো একটা দেশের ম্যাপ, হতে পারে কোনো একটা বিভাগের ম্যাপ। তো যাই হোক না কেন, ম্যাপ আসলে যে অনেক বড় জায়গাকে অল্প ছোট্ট একটা পেপারের মধ্যে অনেক বড় জায়গাকে রিপ্রেজেন্ট করাটাই আসলে ম্যাপ। তার মানে ম্যাপের ভিতরে অনেক বেশি ইনফরমেশন থাকে, হতে পারে পুরো বিশ্বের সব ইনফরমেশন একটা পেপারের ভিতরে, হয়তো একটা সিঙ্গেল পেপারের ভিতরে আমরা দেখাচ্ছি। এবং এমন হতে পারে যে পুরো বাংলাদেশ, যেমন পুরো বাংলাদেশের একটা ম্যাপ আছে, বা যে কোনো কান্ট্রিরই একটা আলাদা আলাদা ম্যাপ আছে। তো ওই ম্যাপটা আসলে ওই দেশের সমস্ত ইনফরমেশান ছোট স্কেলে একই জায়গায় গ্যাদার করা, আর কিছুই না। আর প্ল্যানটা কি হতে পারে? প্ল্যানটা হতে পারে যে কোনো একটা জায়গাকে জুম করে দেখলে যেমন হবে, যে তার ডিটেইল ইনফরমেশান থাকবে কিন্তু ছোট জায়গাকে বড় করে দেখানো, এটাই হলো প্ল্যান। তো যেমন আমি অন্যভাবে চিন্তা করতে পারি, যে ধরলাম যে পুরো বিশ্বের ম্যাপ। তো বিশ্বের ম্যাপে বাংলাদেশ কিন্তু অনেক ছোট্ট একটা পোর্শন, এবং সেটাকে যদি আমি জুম করতে 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 আসি, তাহলে আমি ডিটেইল করে পাবো বাংলাদেশের ম্যাপ। সেখানে বাংলাদেশের কোন বিভাগ কোথায়, কোন জেলা কোথায়, কোথা দিয়ে কোন নদী গেছে, কোন এগুলো ডিটেইল দেখা যাবে। কোথা দিয়ে রেলওয়ে গেছে সেটাও দেখা যেতে পারে। তো সব ডিটেইল পাবো বাংলাদেশের ম্যাপের ভিতরে। তো আমি যদি জুম করতে করতে খুলনা বিভাগে আসি, তো খুলনা বিভাগে যখন আসবো, তখন খুলনা বিভাগের যত জায়গা আছে সবগুলোর ইনফরমেশান ওই খুলনা বিভাগের ম্যাপের ভিতরে থাকবে। কিন্তু এখন আমি চিন্তা করলাম যে খুলনা বিভাগের ম্যাপটাকে আরও জুম করে দেখতে থাকবো। দেখতে দেখতে আমি চলে আসব একেবারে সাপোজ শিববাড়ি। তো শিববাড়িতে আমি যখন ডিটেইল করে দেখব, তখন আমি আসলে ক্লিয়ার দেখতে পাবো যে আসলে শিববাড়ির কোথায় কি আছে, সেটার ডিটেইল আমি পাবো। তো সেটা আসছে শিববাড়ির ম্যাপ, বা আমি এটাকে কোনো কোনো ক্ষেত্রে প্ল্যানও বলতে পারি, যে সব বিল্ডিংগুলো হয়তো বা এখানে ডিটেইল করে রাস্তাঘাট কোথায় কি সেটা দেখানো আছে, সেটা শিববাড়ির একটা প্ল্যানও হতে পারে। বা আমি আরও জুম করে দেখতে দেখতে আসলাম, যে যে কোনো একটা বিল্ডিংয়ের উপর ফোকাস করলাম। হতে পারে ধরলাম সেটা নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা, সেটার বিল্ডিংটাকে আমি জুম করে দেখলাম। তখন আমি সেখানে দেখতে পাবো যে ওই বিল্ডিংয়ের কোথায় কয়টা রুম আছে, বা করিডোর কোন দিক দিয়ে, বা ওয়াশরুমগুলো কোথায়, এগুলো ডিটেল দেখতে পাবো। তো এটাই হলো নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির প্ল্যান। তার মানে ম্যাপ আর প্ল্যানের কনসেপ্ট কিন্তু সেম, কিন্তু আমি ছোট জায়গায় অনেক ইনফরমেশনকে ছোট ছোট করে গ্যাদার করলে তাকে বলছি ম্যাপ। আর যদি কোনো একটা ইউনিটকে যদি আমি অনেক ডিটেইল করে দেখি, তাকে বলছি আমরা প্ল্যান। তো এখন আমি আসি যে ডেফিনেশনগুলো কি হতে পারে, বা ডিফারেন্সগুলো কি হতে পারে। তো আসলে প্ল্যান বলতে যেটা বোঝানো হচ্ছে, যে প্ল্যান ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টু সাম স্কেল অফ দ্য ফিচার অন, near or below the surface of the earth as projected or a horizontal plane। তাহলে আমরা একটা ড্রয়িং পেপার হরাইজন্টাল প্লেন হতে পারে, সেই প্লেনের উপরে আমরা পুরো একটা কোনো জায়গার ডিটেইল ইনফরমেশনকে যদি দেখাতে পারি, তাকে আমরা বলছি প্ল্যান। আর ম্যাপ কাকে বলছি? ইফ দ্য গ্রাফিক্যাল প্রজেকশন অন এ হরাইজন্টাল প্লেন ইজ স্মল, দেন দ্য প্ল্যান ইজ কল্ড আ ম্যাপ। তার মানে ম্যাপও আসলে এক টাইপের প্ল্যান। তাহলে ম্যাপও এক টাইপের প্ল্যান। তাহলে প্ল্যানে আমরা ডিটেইল ইনফরমেশন পাই, কিন্তু ম্যাপে আমরা যেটা পাই যে অনেক স্মল স্কেলে হিউজ ইনফরমেশন থাকে, কিন্তু সবগুলোর হয়তো বা ডিটেল না। যেমন আমি বাংলাদেশের ম্যাপ যখন দেখব, তখন হয়তো দেখাবে যে খুলনা কোন জোনে আছে, কিন্তু খুলনার ভিতরে যে কোন কোন জায়গাগুলো আছে সেটা হয়তো বা সেই ম্যাপের ভিতরে থাকবে না। যখন আমি খুলনার ম্যাপ দেখব, সেখানে খুলনার মধ্যে যে জোনগুলো আছে সেই জোনগুলোকে ডিটেইল করে দেখাবে, কিন্তু সেখানে হয়তো বা শিববাড়িটা একটা জাস্ট পয়েন্টের মতো।
যখন আমি শিববাড়িকে জুম করব তখন আমি শিববাড়ির ডিটেইল দেখতে পাবো। তাহলে ম্যাপও কিন্তু এক টাইপের প্ল্যান, কিন্তু ম্যাপটা অনেক ছোট স্কেলে আঁকা হয়। তো ম্যাপ অ্যান্ড প্ল্যানের মধ্যে দেখি ডিফারেন্সগুলো কি। তো ফার্স্টে আসি, আমি লেফট সাইডে দেখিয়েছি ম্যাপ অ্যান্ড রাইট সাইডে দেখিয়েছি প্ল্যান। We can study a part or whole of the earth with the help of a map with the help of a map। তাহলে একটা ম্যাপ দিয়ে চাইলে আমরা কোনো একটা পার্ট বা পুরো আর্থের ডিটেইল আমি স্টাডি করতে পারবো একটা ম্যাপ থেকে। যেমন বিশ্বের ম্যাপ, সেখানে সব কান্ট্রি নিয়ে ইনফরমেশন দেওয়া আছে। তারপর আমি যদি আসি প্ল্যানে, তাহলে আ প্ল্যান ইজ আ ডিটেইল অফ ড্রয়িং অফ স্মল এরিয়াস। স্মল এরিয়ার ডিটেইল ড্রয়িংকে আমরা বলছি হলো প্ল্যান। আ ম্যাপ কন্টেইন আ লট অফ ইনফরমেশন। ম্যাপের ভিতরে কিন্তু অসংখ্য ইনফরমেশন থাকবে। ইন প্ল্যান ডিটেইলস আর গিভেন ইন দ্য ফর্ম অফ সিম্বলস। তাহলে প্ল্যানের মধ্যে কি, যে জায়গাটাকে আমরা ফোকাস করছি, যে জায়গাটাকে আমরা জুম করে দেখছি, সেই জায়গাটার ডিটেইল ইনফরমেশন ড্রয়িংয়ের মাধ্যমে বিভিন্ন সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা থাকবে। A map shows only the very important feature of the area। তাহলে একটা ম্যাপের মধ্যে আসলে যে ইম্পর্টেন্ট যে এরিয়া, যেমন বিশ্বের ম্যাপের ভিতরে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে, তো সেটা হয়তো একটা জাস্ট একটা পয়েন্টের মতো দেখা যাবে, খুব ছোট্ট একটা হয়তো মাছির মতো দেখা যাচ্ছে হয়তো বা একটা বাংলাদেশের ম্যাপ পুরো বিশ্বের মধ্যে। তো সেই মাছির মতো দেখা যাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে থাকবে ম্যাপে, কিন্তু ওই মাছির মতো যে বাংলাদেশটাকে দেখা যাচ্ছে, ওটা কিন্তু জুম করে ওর ভিতরে ডিটেইল কি সেটা কিন্তু পুরো বিশ্বের ম্যাপে নাও থাকতে পারে। কিন্তু আ প্ল্যান ক্যান শো দ্য লেন্থ অ্যান্ড দ্য উইথ। তার মানে যে একটা প্ল্যানের মধ্যে আমি আসলে ডিটেইল ড্রয়িংটা পাবো, যে প্ল্যানের মধ্যে আমি যেটা পাচ্ছি, যে বিল্ডিংটাকে আমি ফোকাস করলাম, সেখানে ডিটেইল তার লেন্থ কত, তার উইথ কত, সব কিছু আমি ডিটেইল করে ওখানে পাচ্ছি। এখন আসি, ম্যাপ অর প্ল্যান যাই বলি না কেন, সেটা ড্রয়িং করার জন্য আমাদের স্কেলটা খুব জরুরি। ইট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর দ্য প্রিপারেশন অফ প্ল্যানস অর ম্যাপ। তার মানে এটা বেসিক রিকোয়ারমেন্টই হলো আগে একটা স্কেল চুজ করা, যে আমি বিশাল হয়তো কয়েক কিলোমিটারের একটা ম্যাপ, আমি কয়েক কিলোমিটারের বাস্তবে হয়তো লেন্থ, সেটা কিন্তু আমি এত বড় ড্রয়িং শিট তো আমি পাবো না। সেই ক্ষেত্রে আমাকে একটা ছোট ড্রয়িং পেপারে পুরো হিউজ জায়গাটাকে হয়তো ড্রয়িং করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাকে চুজ করতে হবে একটা স্কেল এমন হতে পারে যে বাস্তবে হয়তো যেটা 10 কিলোমিটার, সেটা আমি হয়তো বা ম্যাপে দেখাচ্ছি মাত্র 1 সেন্টিমিটার, তাও হতে পারে। বা হয়তো বাস্তবে যেটা 100 ফিট, সেটা আমি ম্যাপে দেখাচ্ছি জাস্ট 2 সেন্টিমিটার, এরকমও হতে পারে। বা প্ল্যানে দেখাচ্ছি 2 সেন্টিমিটার। তো সেটাই হলো আসলে স্কেল, যে আমি স্কেলটা কেমন সিলেক্ট করছি সেটা আমাদের জন্য একটা জরুরি ব্যাপার। তো স্কেল সিলেক্ট করতে গেলে একটা রেশিও জরুরি, যেটাকে আমরা বলছি রিপ্রেজেন্টেশন ফ্র্যাকশন, যাকে আমি সংক্ষেপে বলছি আরএফ। দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স অন দ্য ড্রয়িং টু দ্য করেসপন্ডিং অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট অন দ্য গ্রাউন্ড ইজ নোন অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তো রিপ্রেজেন্টেশন ফ্র্যাকশন যেটা, সেটাকে আমি আরএফ বলছি। আরএফ ইকুয়াল টু, তাহলে কী পেলাম এখানে, আমি ডিটেল করে সংক্ষেপে দেখিয়েছি যে আরএফ ইকুয়াল টু লেন্থ অফ দ্য ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ। এটা আসলে একটা রেশিও, এটা ইস্টু আকারে থাকতে পারে, যে 1:10 বা 1:100 যাই থাকুক না কেন, সেটা ডিপেন্ড করবে কত বড় জায়গার কতটুকু ড্রয়িং পেপার আমরা ড্রয়িং করছি সেটার উপরে ডিপেন্ড করবে। তাহলে মোট কথা লেন্থ অফ ড্রয়িংয়ে আসলে ধরলাম বাস্তবে একটা জায়গার একটা লেন্থ আছে হয়তো বা কোনো একটা লাইনের, যে সাপোজ 100 ফিট, কিন্তু আমি ড্রয়িংয়ে ওটাকে দেখাবো যে মাত্র সাপোজ 1 ফিট দেখাবো মাত্র ড্রয়িংয়ে, তাহলে সেটা হবে 1 ফিট ডিভাইডেড বাই 100 ফিট। তাহলে এটাই হলো রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেশন ফ্র্যাকশন। তাহলে আরএফ ইকুয়াল টু লেন্থ অফ ড্রয়িং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ। তো আমি এই রিলেটেড একটা প্রবলেম দেখি, যে ধরলাম আমি একটা কোনো জায়গার প্ল্যান ড্র করতে হবে আমাকে, সেই প্ল্যানের ম্যাক্সিমাম সাইজ হলো 90 ফিট বাই 60 ফিট। সো এখানে বলা আছে সাইজ অফ এ প্ল্যান ইজ 90 ফিট বাই 60 ফিট।
তো এখানে একটু ইনফরমেশন দেখবেন, সাইজটা আসলে অ্যাকচুয়াল সাইজ। মিনস actual size of a plan is 90 feet by 60 feet। তার মানে কোনো একটা জায়গার অ্যাকচুয়াল সাইজ হলো 90 feet by 60 feet। আসলে প্ল্যান বলাটাও ঠিক হচ্ছে না, অফ এ প্লট ধরলাম আমি, প্লট অফ আ প্লট। সো তাহলে আসি, অ্যাকচুয়াল সাইজ অফ আ প্লট ইজ 90 feet by 60 feet অ্যান্ড RF ইজ 1:30। তাহলে আমি যদি কোনো বাস্তবে কোনো কিছু থাকে 30 feet, সেটাকে আমি ড্রয়িং পেপারে আঁকবো 1 feet। হোয়াট উড বি দ্য মিনিমাম সাইজ অফ দ্য ড্রয়িং পেপার। তাহলে ড্রয়িং পেপার কত মিনিমাম সাইজের ড্রয়িং পেপার আমাকে নিতে হবে সেটা এখানে বলা আছে। তার মানে ওই যে মিনিমাম সাইজটা আমি পাবো ড্রয়িং পেপারে, তার থেকে বড় সাইজের ড্রয়িং পেপার আমাকে চুজ করতে হবে। তো আমি দেখি যে আসলে কি সাইজের ড্রয়িং পেপার লাগবে মিনিমাম, সেটা একটু এখন আমরা দেখব। তো আমরা কিন্তু অলরেডি জানি যে RF ইকুয়াল টু ড্রয়িং লেন্থ অফ ড্রয়িং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ। তো এখন আসি যে এখানে যে RF দেওয়া ছিল রিপ্রেজেন্টেশন ফ্যাক্টর, সেটা হলো 1:30। তার মানে 1 ডিভাইডেড বাই 30। তো 1 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু ওই যে ড্রয়িং পেপারের যে মিনিমাম লেন্থ, কারণ এখানে যে অ্যাকচুয়াল সাইজ অফ দ্য প্লট ইজ গিভেন 90 feet বাই 60 feet। তার মানে লেন্থ দেওয়া আছে 90 feet, উইথ দেওয়া আছে হলো 60 feet। তাহলে মিনিমাম লেন্থ কত হচ্ছে? তাহলে মিনিমাম লেন্থ অফ দ্য ড্রয়িং পেপার, যাকে আমি ধরছি L মিনিমাম, সেটা হলো যে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর 1/30 ইকুয়াল টু যে আমাদের ড্রয়িং পেপারে যে লেন্থ সেটা কত, L মিনিমাম ধরছি আমি, ডিভাইডেড বাই 90 হলো অ্যাকচুয়াল লেন্থ। তাহলে এখান থেকে আমি L মিনিমাম ক্রস মাল্টিপ্লাই করলে পাচ্ছি 90 ডিভাইডেড বাই 30, দ্যাট ইজ 3 feet। তার মানে ওই যে 90 feet লেন্থ ছিল, সে 90 feet লেন্থকে আমাদের যদি ড্রয়িং পেপারে আঁকতে চাই, সেখানে আমাকে লাগছে হলো 3 feet মিনিমাম সাইজ, মিনিমাম লেন্থ লাগছে। এবার আসি মিনিমাম উইডথ অফ দ্য ড্রয়িং পেপার। একই রকমভাবে যে আমাদের প্লটের সাইজ ছিল হলো, প্লটের উইডথ ছিল হলো 60 feet। তাহলে এটা ড্রয়িং পেপারে কতটুকু জায়গা লাগবে এটা আঁকতে গেলে, সেটা এখন একটু দেখি। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর দ্যাট ইজ 1/30 ইকুয়াল টু W মিনিমাম ডিভাইডেড বাই হলো 60। তো এখান থেকে একইভাবে আমরা পাচ্ছি 2 feet। তার মানে মিনিমাম সাইজ অফ ড্রয়িং পেপার শুড বি 3 feet বাই 2 feet। তার মানে এই সাইজের থেকে বড় সাইজের ড্রয়িং পেপার আমাকে নিতে হবে, 3 feet বাই 2 feet-এর চেয়ে বড় সাইজের ড্রয়িং পেপার নিতে হবে। তো আশা করি এটা খুবই ইজি, আশা করি সবাই বোঝা গেছে। তো এটাও জাস্ট একটু আগে যেগুলো বললাম যে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর কি বা স্কেল কি, এগুলো নিয়ে এখানে বলা আছে। এখন আসি যে কি কি টাইপের স্কেল আমরা জেনারেলি দেখতে পাই, যেমন প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেল। তো প্লেন স্কেল তো আমরা নর্মালি চিনি, যে স্কেলগুলো আমরা জেনারেলি ইউজ করি সেটাকে বলা হচ্ছে প্লেন স্কেল। তো প্লেন স্কেলের রিডিং নেওয়া আমরা সবাই জানি যে প্লেন স্কেলে কত ফিট, কত ইঞ্চ বা কত মিটার, কত সেন্টিমিটার, সেগুলো আমরা প্লেন স্কেল থেকে খুব ইজিলি বের করতে পারি। তো এটা নিয়ে আমি খুব বেশি টাইম নষ্ট করলাম না, যে প্লেন স্কেলে আমরা মিনিমাম রিডিং নিতে পারি 1 মিলিমিটার পর্যন্ত। আমরা অলরেডি জানি যে আমাদের স্কেলে, মেইন স্কেলে মিনিমাম রিডিং থাকে, সবচেয়ে কম রিডিং থাকে 1 মিলিমিটার পর্যন্ত। তো আমরা চাইলে স্কেল দিয়ে 1 মিলিমিটার পর্যন্ত আমরা রিডিং নিতে পারি। তো এখানে একটা মেইন স্কেল থেকে রিডিং নেওয়া দেখানো হয়েছে, যে আমরা ধরলাম যদি 66 মিটার হয়, 66 মিটার হলে যে আমাদের 60 মিটার গিয়ে আরও 6 মিটার যেতে হবে। এটা এখানে দেখানো হয়েছে যে 60 মিটার গিয়ে, এখানে বোঝার সুবিধার জন্য এই সাইডে ফ্র্যাকশনগুলোকে রাখা হয়েছে। এটা আসলে আমি চাইলে এই 0 থেকে 60 পর্যন্ত গিয়ে তারপরে আমি আরও 6 কাউন্ট করে দিলেও হচ্ছে। তো এখানে যেটা দেখিয়েছে প্রথমে 60 আর হলো 6 এইদিকে, তাহলে মোট 66 মিটার। এটা নর্মাল স্কেলে যেভাবে আমরা বের করি সেটাই আর কি, আর কিছুই না। তো এখন আসি ডায়াগোনাল স্কেল। এটা আমাদের জন্য নতুন। ডায়াগোনাল স্কেলটা কি সেটা একটু এখন আমরা দেখব। তো ডায়াগোনাল স্কেলটা আসলে ওই
ট্রায়াঙ্গেলের কিছু ল আছে যে সিমিলার ট্রায়াঙ্গেলস আর লেন্থ অফ সিমিলার ট্রায়াঙ্গেলস গুলোর রেশিও অলওয়েজ ইকুয়াল। তার মানে বাংলায় বলে সদৃশ্যকোণী ত্রিভুজের সদৃশ্য বাহুগুলো সমানুপাতিক। তাহলে সিমিলার লেন্থগুলো অলওয়েজ লেন্থের রেশিওগুলো অলওয়েজ ইকুয়াল হয়। তো সেইখান থেকে এখানে একটা রিলেশন বিল্ড আপ করা হয়েছে, যে সেটা হলো যে আমি এখানে একটু কাছের থেকে দেখার চেষ্টা করি। যেমন এখানে 62.6 মিটারকে কাউন্ট করা হয়েছে। 62.6 মিটার মানে হলো 60-র পরে গিয়ে আরও 2.6। তো এখানে যেটা যে আমি প্রথমে 60 কাউন্ট করব, যেমন এই যে এখানে 0, এখানে 60, তাহলে এই পর্যন্ত হলো 60। এরপরে আরও 2 মানে কি যে এখানে 1, এখানে 2, এবং এখানে লাইনগুলো কিন্তু আগের মতো স্ট্রেট না, একটু জাস্ট ডায়াগোনালি। তাহলে এখানে 2 যাব, 2 যাওয়ার পরে 2 এখানে আসলাম, আসার পরে তারপরে এই 2 বরাবর যে দাগটা ওইখানে উঠবো, উঠে ওই যে 0.6, তার মানে 2.6 ছিল, যে 0.6 পর্যন্ত যে ডিস্টেন্স হবে সেটাই হলো 62.6। আমি আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। যে এখানে একটা ডায়াগোনাল স্কেল দেখানো আছে। তো আমি প্রথমে আসি 220 কিলোমিটার। তা 220 মানে কি 200 প্লাস 22, তার মানে 200 প্লাস 20 প্লাস 2। তাহলে এখানে এই যে 200 আসলাম, 200 এই পর্যন্ত, যে 100, এই 100, 200, তারপরে আরও 20, তার মানে এই যে এখানে কিন্তু 10 করে করে এক একটা, তাহলে এখানে 10, এই যে 20, তাহলে আরও 20 গেল, তাহলে 220 এখানে, এবং এই আরও 2, তাহলে এই বরাবর আমি ডায়াগোনালি উঠে যেখানে 2 পেলাম সেখানে সেই পর্যন্ত ডিস্টেন্স হলো 220। যেমন আমি ওই যে 569টা একটু দেখি। তো 569 কী হবে? 569 হলো 500 প্লাস 60 প্লাস 9, তাহলে 500 প্লাস 60, তাহলে 500, আমি এই যে এখানে 500ই আছে ম্যাক্সিমাম, তাহলে 500 প্লাস 60 মানে এই যে 50-র পরে এখানে 60, তাহলে এবং আরও 9, তাহলে এই যে 60 বরাবর যে লাইনটা, সরি এখানে 50, 1 2 3 4 5, এখানে 50, এখানে 60, তাহলে 60 বরাবর যে লাইনটা ওইখানে গিয়ে যে 9, যেখানে এই 9 বরাবর উঠে আমি এই পর্যন্ত যে লেন্থ, এটাই হলো 569। তো এভাবে আমরা চাইলে ডায়াগোনাল স্কেল দিয়েও মেজারমেন্ট নিতে পারি। থ্যাংক ইউ। এই ছিল আমাদের লেকচার 1-এর অল টপিকস। নেক্সট লেকচারে আমরা অন্য কোনো টপিক নিয়ে দেখব। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।